أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এটা প্রসিদ্ধ আয়াত, আপনারা অনেকেরই মুখস্থ থাকবে। ওয়া এবং লা, না, না, নেই, সব অর্থ দিয়ে থাকে লা শব্দ। আমরা সবাই জানি এটি। এবং না তাকুলু, তোমরা বলো, এবং না তোমরা বলো। তো ভালো বাংলা হলো এবং তোমরা বলো না, ডোন্ট সে। ওয়ালা তাকুলু, তোমরা বলো না। তাকুলু এটি বর্তমান কাল, শুরুতে তে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বহু বচন শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও আছে। নুন, তাকুলু না নর্মালি হয়, তো নুন কেন ড্রপ হয়ে গেছে? লা, এটি হলো, এটি নিষেধ, নিষেধাজ্ঞা, হ্যাঁ, নিষেধ বোধক। তো এটি এক ধরনের আদেশ, নিষেধ। আদেশ নিষেধ যখন হয় তখন সে বহু বচনের ক্রিয়ার শেষের নুন এটি বাদ পড়ে যায়, হ্যাঁ, ড্রপ হয়ে যায়। আরবিতে এটা নিয়ম। ওয়ালা তাকুলু, ডোন্ট সে, তোমরা বলো না, তো নুন ড্রপ হয়ে যাবে। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লে মান, তাকে, তার জন্য যে, লেমান তার জন্য যে, বা তাকে যে, লে মানে জন্য, মান তাকে, লেমান তার জন্য, তার জন্য বলো না। তো এটার পরের শব্দের সাথে মিলিয়ে হবে তাকে বলো না। লেমান তাকে বা তার জন্য, ইয়ুকতাল মানে যে নিহত হয়, ইয়ুকতাল যাকে কতল করা হয়, এটি কর্মবাচ্য। ইয়ুকতালও মানে যাকে কতল করা হয়, কর্তৃবাচ্য হইলে হবে ইয়াকতুলু, সে সে হত্যা করে। ইয়ুকতালও, তাকে হত্যা করা হয়। এটি প্যাসিভ, হ্যাঁ, অ্যাক্টিভ এবং প্যাসিভ যেটাকে আপনারা বলেন, বাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য। তো লেমান তার জন্য বা তাকে, ইয়ুকতাল যে নিহত হয়, যে কতল হয়, তোমরা যে কতল হয় তাকে বলো না, বা তার সম্পর্কে বলো না। কি বলো না? ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, ফি মানে আহ শাব্দিক অর্থ তো মধ্যে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। এটা বাংলাদেশে ফকিরেরা সব জায়গায় ফকিরে বলে ফি সাবিলিল্লাহ দাও, মানে আল্লাহর পথে কিছু দাও। তো ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে। লা তাকুলু, তোমরা বলো না, লেমাই ইউক্তালো, যে মারা যায়, তার সম্পর্কে বা তাকে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, আল্লাহর পথে যে মারা যায় তাকে বলো না। কি বলো না? আমওয়াত, আমওয়াত, মৌত, মৌতা, মৌতা শব্দের বহু বচন, মৃত, তাকে মৃত বলো না। আমওয়াত হলো বহু বচন, তাকে মৃত বলো না। তো ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আল্লাহর পথে নিহত হয় তাকে তোমরা মৃত বলো না। বাল, বরং, বরং, সত্যিকার অর্থে। পেছনের বাক্যের বিপরীত অর্থ যদি আনতে হয় পরবর্তী বাক্যে, আরবিতে তখন এক বাল শব্দ আসে, মানে বরং, রাদার, হ্যাঁ। বাল আহিয়াউন, আহিয়া এটা বহু বচন। হায়াতের, হাইউনের বহু বচন হলো আহিয়া। বরং আহিয়া, তারা জীবিত, হায়াত থেকে এটা, হাইউন এই শব্দের বহু বচন হলো আহিয়া। বরং তারা জীবিত, তারা জীবিত, অলাকিন কিন্তু,
লা তাশউরুন, লা না তাশউরুন, তাশউরু এটি শুরুতে তে আছে তাই বর্তমান কাল, শেষে ওয়াও নুন আছে বহু বচন চিহ্ন এটি। তো তে ওয়াও নুন বাদ দেন কি থাকবে? মূল শব্দ কি থাকবে? শিন আইন রে। শাআরা মানে সে চেতনা রেখেছে বা তার চেতনা আছে। তো লা তাশউরুন তোমাদের চেতনা নেই, অর্থাৎ তোমরা বুঝো না। যারা আল্লাহর পথে নিহত হয় তারা জীবিত, কিন্তু তোমরা বুঝো না। এটা আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন। এটা প্রসিদ্ধ আয়াত, সবার জানা আছে এটি। আচ্ছা, এখন পরের আয়াত পড়ি। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ওয়ালা নাবলুয়ান্নাকুম, ওয়া এবং লা মানে অবশ্যই, এটি আরবিতে শুধু লা শব্দ আসে। আর লা হলে মানে না, শুধু লা যদি হয়, লা মানে লা লম্বা না হয়, আলিফ ছাড়া হয়, তাহলে এর অর্থ হবে অবশ্যই। লা হলো না, আর লার অর্থ এর বিপরীত, মানে পজিটিভ, আর তাও অনেক জোর এটার উপরে। এবং না, ওয়ালা, ওয়ালা এবং অবশ্যই, ওয়ালা এবং অবশ্যই, নাবলুয়ান্নাকুম আমরা তোমাদের পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। নাবলুয়ান্না শব্দের ভিতর বলা শব্দের আমরা বলি না বাংলায় বলা, বলা মুসিবত, তো নাবলুয়ান্না ওই শব্দ থেকে। আমরা তোমাদেরকে বলা মুসিবতের সম্মুখীন করব, আমরা তোমাদেরকে পরীক্ষা করব। লানাবলুয়ান্নাকুম আমরা অবশ্যই, কুম তোমাদেরকে, নাবলুয়ান্না আমরা পরীক্ষা করব, বেশাইইন মিনাল খৌফ। শাইইন আরবিতে শাইম মিনাল খৌফ, শাইম মিনাল হুজুন, শাইইম মিনাল আমন। এটা মানে শাইন মানে কিছুটা, এই শব্দের অর্থ হলো কিছুটা। শাইম মিনাল খৌফ কিছুটা ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব। শাইউন কিছুটা, মিনাল খৌফ খৌফ থেকে, ভয়ের মাধ্যমে কিছুটা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জুয়ে আর কিছুটা ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, নাকস মানে হলো বলে বলে যে আমার কাজে সে নুকস খুঁজে, নুকস মানে কমি, মানে ঘাটতি, অভাব, শূন্যতা। তো নাকস এখানে মানে হলো অভাব, ঘাটতি, ক্ষতি, এই ধরনের অর্থ। ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। আল্লাহ বলছেন কয়েকভাবে পরীক্ষা হবে, কিছুটা ভয় দিয়ে, কিছুটা ক্ষুধা, জু ও নাকসিম মিনাল আমওয়াল কিছুটা মাল সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে। আমওয়াল হলো মালের বহু বচন, আমওয়াল শব্দ মাল শব্দের বহু বচন। নাকসিম মিনাল আমওয়াল কিছুটা ধন সম্পদের ক্ষয়ক্ষতি নকস দিয়ে। ওয়াল আনফুস, আনফুস শব্দ নফসের বহু বচন, নফস মানে হলো জীবন, প্রাণ। তো কিছুটা প্রাণের বা জীবনের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। ওয়াসামারাত এবং
ফল ফলাদির মাধ্যমে পরীক্ষা করব। সামার, হ্যাঁ, সামার শব্দের বহু বচন হলো সামারাত। সামারাতুন এর বহু বচন সামারাত। তো কয়েকভাবে পরীক্ষার কথা আল্লাহ বলেছেন এখানে। আহ ভয় ভীতি ভিতর থাকা, পাকিস্তানের আহমদিরা দিন রাত ভয় ভীতির মাঝে আছে। বাংলাদেশের আহমদীদের কোনো কোনো জায়গায় ইমানের কারণে ভয় ভীতিতে থাকতে হয়। তো এটা এক ধরনের পরীক্ষা। সেই পরীক্ষার সময় ইমানের হেফাজত করতে হয়। তারপর ক্ষুধার মাধ্যমে অনেকের পরীক্ষা হয়, যেখানে দুবেলার খাবার জোগাড় সম্ভব হয় না মানুষের। তো সেই সময় নিজের যে মান সম্মান বজায় রাখা, ক্ষুধার মুখে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকা। অনেক সময় ক্ষুধার কারণে মানুষ নিজের ইমানকে বিক্রি করে দেয়। ক্ষুধাও একটা পরীক্ষা। আর নকশে মিনাল আমওয়াল, ধন সম্পদের কারণে এমনটি হয়। তা তারপর ওয়াল আনফুস, কেউ মারা গেল বিশ্বাসের কারণে, তখন সবাই বললো যে এই যে আরো আহমদী হও না। তো সেই সময় জীবনটা পরীক্ষার কারণ হয়ে যায়। ওয়াসামারাত, এবং ফল ফলাদির মাধ্যমে। তো আল্লাহ তাআলা বলছেন, যারা এমন প্রতিকূলতার মাঝে, এই ধরনের এমন সব প্রতিকূলতার মাঝে যারা নিজেদের ইমানের হেফাজত করে, তাদের কি হবে? ও বাশশিরিস সাবিরিন। বাশশির মানে তুমি বিশারত দাও, তুমি সুসংবাদ দাও। ও বাশশির, এবং তুমি সুসংবাদ দাও, বিশারত দাও। এটা আমর, এটা হলো আদেশ, মানে অনুজ্ঞা বা নির্দেশ, আদেশ বোধক ক্রিয়া। বাশশির, তুমি সুসংবাদ দাও। তো কাদেরকে? আস-সাবিরিন, ধৈর্যশীলদেরকে। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে শুভ সংবাদ দাও। তো এটা আবার বলে দিই এই আয়াত। ওয়া, এবং লা, অবশ্যই, এবং অবশ্যই নাবলুয়ান্নাকুম, আমরা তোমাদের পরীক্ষা করব। বিশায়েন, কিছুটা। বে মানে, বে হলো প্রেপোজিশন। প্রেপোজিশন শাই ইন হয়েছে বের কারণে, অথবা আসল শব্দ বে না থাকলে হয়তো শাই উন। বে এবং এর কতগুলো সাথী আছে, এরা আসলে সবসময় জের হয়। এই কারণে দেখেন শাই ইন হয়েছে, শাই ইন, নতুবা শাই উন হতো। বে, আলা, ফি, এই ধরনের শব্দ আছে অনেকগুলো। মিনাল খাউফে, কিছুটা ভয়, আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়ের মাধ্যমে। ওয়াল জুয়ে, কিছুটা ক্ষুধার মাধ্যমে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, নাকস মানে নকস বা কমি বা ঘাটতি বা ক্ষয়ক্ষতি, সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে। ওয়াল আনফুস, এবং প্রাণের ক্ষয়ক্ষতির মাধ্যমে। ওয়াস সামারাত, এবং ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। ও বাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদেরকে তুমি শুভ সংবাদ দাও। পরের আয়াত এখন পরে ফেলি আবার। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. الذين অর্থ হলো যারা। এর এক বচন হলো আল্লাযী। আল্লাযীনা, যারা। এযা, যখন। আল্লাযীনা, যারা। এযা, যখন। এযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। এযা মানে যখন। আল্লাযীনা, এযা, এবং যারা, যখন। আল্লাযীনা, যারা, যখন। আসাবাতহুম, আসাবা মানে সম্মুখীন হয়, বা আপতিত হয়, বা নিপতিত হয়। এযা আসাবাতহুম, যখন তাদের উপর, আহ যখন তারা নিপতিত হয়। মুসিবাতুন, উম, এযা আসাবাতহুম, যখন আপতিত হয়। মুসিবাতুন, কোন মুসিবত, কোন সমস্যা, কোন বিপদ। যারা, যখন কোন মুসিবত আসে। মুসিবত হলো কর্তা, ঠিক আছে।
আরবিতে কর্তার উপরে সবসময় পেশ হয়, ঠিক আছে। এই যে মুসিবাতুন হলো তানবিন, এটাকে তানবিনও বলে, মানে কর্তাতে সবসময় পেশ হবে। তো এখানে কর্তা হলো মুসিবা। তো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যারা যখন তারা তাদের উপর কোনো সমস্যা আসে বা তাদের সমস্যা আপতিত হয়, সমস্যা তাদের সমস্যা তাদেরকে জর্জরিত করে, তখন তখন তারা বলে, তারা বলে ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয় আমরা, ইন্না মানে নিশ্চয় আমরা, ইন্না নিশ্চয় আমরা। নুন আলিফ যখন হয় তখন এখানে দুটো দুটো ইয়ে আছে, একটা হলো ইন্না, আর নুন আলিফ তো আছেই। নুন আলিফ মানে হলো আমরা। ইন্না নিশ্চয় আমরা, ইলাইহে তার দিকে, এলাই মানে এলা মানে দিকে, হি মানে তার, তার দিকে। ইন্না লিল্লাহে নিশ্চয়, নিশ্চয় আমরা আল্লাহ, ইন্না লিল্লাহে নিশ্চয় আমরা আল্লাহর জন্য, লে মানে জন্য, আল্লাহ তো আল্লাহই, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। তো এর ভালো বাংলা হবে নিশ্চয় আমরা আল্লাহরই। ওয়াইন্না আর নিশ্চয় আমরা, এলাইহে তার দিকে, এলা মানে দিকে, হি মানে তার, তার দিকে রাজিউন যাব, প্রত্যাবর্তনকারী বা ফিরে যাব। নিশ্চয় আমরা তার দিকেই ফিরে, নিশ্চয় আমরা আল্লাহর এবং আমরা তার দিকেই ফিরে যাব। ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর নিশ্চয় আমরা তার দিকেই ফিরে যাব। এটার শাব্দিক অনুবাদ আবার বলে দিই আপনাদেরকে। আল্লাযীনা যারা, ইযা যখন, আসাবাতহুম আপতিত হয় তাদের উপর, মুসিবাতুন কোনো মুসিবত, যারা মুসিবত যখন আসে তখন কি হবে, তারা বলে ইন্না নিশ্চয় লিল্লাহে আল্লাহর জন্য, নিশ্চয় আল্লাহর জন্য আমরা, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা আল্লাহরই। ওয়া ইন্না আর নিশ্চয় আমরা, ইলাইহে তার দিকে, এলা মানে দিকে, হি তার, তার দিকে রাজিউন প্রত্যাবর্তনকারী, ফিরে যাব। নিশ্চয় আমরা আল্লাহর এবং আমরা তার দিকেই ফিরে যাব। তো এই আজকে 3 আয়াত পড়ে ফেলেছি আমরা।